আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযারিল লাযীনা ইত্তাখাযু দীনাহুম লা'iবান ওয়া লাহওয়ান وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون। পবিত্র কোরআনের সূরা আনআম 6 নম্বর সূরা 70 নম্বর আয়াতটা আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকে শাব্দিক তর্জমা সহ অনুবাদ সহ কিছু ব্যাখ্যা এবং কিছু প্রয়োজনীয় কথা আমরা জানবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াযারিল লাযীনা ইত্তাখাযু দীনাহুম লা'iবান ওয়া লাহওয়া। হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বর্জন করো, তাদের সঙ্গ ত্যাগ করো যারা দিনকে খেল তামাশা হিসাবে গ্রহণ করেছে। খেল তামাশা যেমন মানুষ এরা খেলা করে মজা লাগার জন্য, দিনের এই কাজগুলো যখন মজা লাগে তখন করে, যখন লাগে না তখন করে না। এবং ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করে, তাচ্ছিল্য করে। আছেন এরকম লোক? এই জাতের লোকের সাথে তোমাদের সঙ্গ করা যাবে না। এখানে ইমানদারদেরকে বলা হচ্ছে যে তোমরা জীবনে যতগুলা বন্ধু বান্ধব আছে, সঙ্গ আছে, এখন এদেরকে ঝালাই করে দেখো, যাচাই করে দেখো যে কোরআনের চরিত্রের সাথে যাদের চরিত্রের মিল নাই, এদেরকে বন্ধুর তালিকায় বা সঙ্গীর তালিকায় রাখা যাবে না। দুনিয়ার সব মানুষই বন্ধু হবে তা না, বন্ধু হওয়ার কিছু নিয়মকানুন আছে। সেটা হলো যারা ইসলামকে অনর্থক মনে করে এবং ইসলাম নিয়ে তাচ্ছিল্য করে, হাসি তামাশা করে, ইসলামের কিছু বিধান তাকে ভালো লাগে করে, যখন ভালো লাগে না তখন করে না, এরকম লোক আছে না সমাজে। এদের সাথে তোমাদের সঙ্গ ত্যাগ করতে হবে। ওয়াগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। এর আসল কারণ হলো এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রং তামাশা, ভোগ বিলাস, এগুলোর মধ্যে সে মজা খুঁজে পাচ্ছে। এরকম লোক আছে না? দুনিয়ার বিভিন্ন উৎসব, আনন্দ, খাওয়া দাওয়া, বাড়িঘর, জাগা জমি, এগুলো সব কেনাকাটা বা এগুলোর মধ্যেই তারা আনন্দ, ফুর্তি এবং সম্মান খুঁজে পায়। এই দুনিয়ার প্রতারণার ফাঁদে যারা পড়ে গেছে, এরাই শুধুমাত্র ইসলাম ধর্মের যাবতীয় কথাবার্তাকে তেমন একটা গুরুত্ব দেবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াযাক্কির বিহি। তাদেরকে এই কোরআনের দ্বারা নসিহত করো, তাদেরকে কোরআনের মজলিসে ডেকে নিয়ে আসো, কোরআনের মজলিসে বসাও এবং কোরআনের কথাগুলো তাদের কাছে পৌঁছে দাও। তাহলে এই কথার দ্বারা কিন্তু আমাদের কোরআনের একটা মজমা বা একটা কোরআনের আলোচনা বা কোরআন জানাবার কিন্তু একটা জরুরি নির্দেশ জারি করতেছেন কে? আল্লাহ পাক। যে কোরআন তোমাদেরকে জানাতে হবে, কোরআন বোঝাতে হবে।
এবং এই সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে এসে বসাতে হবে, বসে তাদেরকে কোরআন শোনাবার ব্যবস্থা করতে হবে। এখন তারা কিভাবে আসবে, আপনি কেমনে ডাকলে তারা আসবে, এই বিষয়টা আপনাদেরকে কৌশলটা নির্ধারণ করতে হবে, কৌশল খুঁজে বার করতে হবে। অনেক জায়গায় আছে না যে একটু জলপান দিলে মানুষ কিন্তু আগ্রহ হয় না, যে কোনো মূল্যেই হোক তাদেরকে একটা কোরআনের মজলিসে নিয়ে আসো এবং তাদেরকে কোরআনের কথাগুলো জানাও। তাহলে কোরআনের কথাগুলো জানাতে গেলেই তো তাদেরকে ডেকে একটা বসা লাগবে নাকি? আপনার কি মনে হয়? কোরআনের কথাগুলো যদি কাউকে জানাতে চান তাহলে তো তাদেরকে ডেকে নিয়ে এসে একটা বসা লাগবে নাকি? ওই ওরা ঘুরে বেড়াবে, আপনার পাশ ঘুরবেন আর জানাবেন, এটা সম্ভব? একটা বৈঠকে তাদেরকে নিয়ে আসা লাগবে। এখন কেমনে তারা বৈঠকের আকর্ষণে বসবে এই ব্যবস্থা তোমাদেরকেই করতে হবে। এমন কিছু করো যাতে মনে করে যে না যাই, বৈঠকে যাই, কোরআন আলোচনা যতটুকু হয় হলো, না হলো কিছু নাস্তা পানি তো হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন জাক্কির বিহি, এখানে কিন্তু একটা অর্ডার দিচ্ছে যে এই সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে আসার বৈঠকে বসায়া তাদেরকে কোরআন শোনাবার ব্যবস্থা করো। তাহলে এখন এই বৈঠক দিতে গেলে কি আকর্ষণ দিলে তারা আসবে, এটাও কি আল্লাহ বলে দেওয়া লাগবে? এতটুকু জ্ঞান কি আমাদের মাথায় নাই? আল্লাহ কি সে জ্ঞান দেয়নি? 10টা লোক নিয়ে এসে একটা বসানোর কাজটা শুরু করলে ওই 10টা লোক কী জন্যে আসবে? আকর্ষণ কিছু থাকাই লাগে। যেহেতু আল্লাহ বলছে যে আমার কোরআনের কথাগুলো ওদেরকে জানাও, যারা খেল তামাশার জীবনযাপন করতেছে, ইসলামের কথা গুরুত্বই যারা দিচ্ছে না, তাদেরকে কোরআনগুলো জানাও। আনতুবসালা নাফসুম বিমা কাসাবাত, তারা যা করতেছে এজন্য তারা ধ্বংস হবে, এজন্য তারা কি হবে? ধ্বংস হবে। তারা যা করতেছে সেজন্য তারা ধ্বংস হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে। মানে এই আয়াতটা হলো একদল মানুষের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, বুঝতে পারছেন? আনতুবসালা নাফসুম বিমা কাসাবাত, এমনভাবে সতর্ক করো এবং তাদেরকে জানাও যে তোমরা যা করতেছো যে আল্লাহর হাতে গ্রেপ্তার হয়ে যাবে এবং আল্লাহর হাতে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা নিজেদের এই জীবনকে যতই মজবুত করো, যতই তোমাদের জীবন এবং সম্পদগুলোকে কী করো, মজবুত করো, ধ্বংস কোনো দিক থেকেই হবে না, এরকম তোমরা শক্তিশালী হয়ে গেলে। কিন্তু আল্লাহর বার দুনিয়ার বার আছে না একটা কথা? তুমি যতই ছান্দ, যতই টিকে থাকার আয়োজন করো, যতই তোমার চতুর্দিকে শক্তি সামর্থ্য থাক, এর মধ্যেও আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দেবে। যে সমস্ত লোকেরা ইসলাম নিয়ে কটাক্ষ করতেছে, ইসলামের যে কোনো বিধান নিয়ে কটাক্ষ করতেছে, যেমন আমাদের ঢাকাতে এক মহিলা, সে বলছে যে জাকাতের চাইতে চাঁদাবাজি বেশি উত্তম। একথা বলার পেছনে কারণ আছে অবশ্য, কারণ জানে যে ওই মহিলা যে দলের লোক, ওই দলের লোকগুলো তো জাকাতের টাকা খাওয়াকে গরিবী হালত মনে করে। আমরা জাকাতের টাকা খাবো, জোর করে চাঁদাবাজি করে যে টাকা লাখ লাখ টাকা পাবো সেটা আমরা খাবো, এ কথার দ্বারা তারা চাঁদাবাজিকেই বরং উস্কে দিচ্ছে, কথা ঠিক না? তাহলে জাকাত নামক একটা ফরজ বিধান, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে জাকাত হচ্ছে, আসাদুল বুঝতে পারছেন, একটা স্তম্ভ। সেই স্তম্ভ চাঁদাবাজির চাইতে খারাপ, আর চাঁদাবাজিরাই হলো ভালো। একটা ফরজ ইবাদত, তাকে একটা জাহান্নামে যাওয়ার একটা কাজ। চাঁদাবাজি হচ্ছে মানুষের প্রতি জুলুম করা। চাঁদাবাজিরা কি বলেন তো? মানুষের মানে জুলুম করে মানুষের কাছ থেকে জোর করে টাকা কেড়ে নেওয়া, ডাকাতি যাকে বলা হয়। দিনে দুপুরে ডাকাতি করা, দিনে দুপুরে ডাকাতি করা, এই জিনিসটা জাকাতের চাইতে ভালো হয়ে গেল। তাহলে ইসলামের একটা বিষয়কে কি পরিমাণ তাচ্ছিল্য করলে মানুষ এই কথাটা বলতে পারে, কথা ঠিক না? আল্লাহ তাআলা এদেরকে বলছেন যে এদেরকে ধরে নিয়ে এসে কোরআনের মজলিসে বসাও, যে তোমরা যা করতেছ
এটা তোমাদেরকে ধ্বংস করে দেবে। এই পৃথিবীতে টিকে থাকার যতই আয়োজন করো, তোমাদের চোখে যেদিন সমস্ত ধ্বংস হওয়ার ছিদ্রপথ বন্ধ করবে, আল্লাহ এমন জায়গা থেকে তোমাদেরকে মার দিয়ে দিবে যে জায়গার খবরই তোমার কাছে থাকবে না। ওহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলছেন ওহুম লা ইয়াশউরুন, তোমাদেরকে এমন জায়গা থেকে ধ্বংস করে দেওয়া হবে যে জায়গা তোমাদের কোনো খেয়ালই থাকবে না যে ওই দিক থেকেই ধ্বংসটা আসবে। বিগত সরকার যে ধ্বংস হলো কার হাতে? বিএনপির হাতে, জামাত ইসলামের হাতে, কারো হাতেই নয়। কোঠা আন্দোলন করতেছে একদল ছাত্ররা ছাত্রীরা যে কোঠা পদ্ধতি বাতিল করো, মেধা পদ্ধতি চালু করো, ঠিক না? ঠিক না? এই সমস্ত 7-8-এ পড়া, কলেজে পড়া, ভার্সিটিতে পড়া, এই যে নাবালক এবং সাবালক একদল মানুষ যারা কোনো সংগঠন বোঝে না, এই একদল মানুষ এমন তুফান আল্লাহ এদের মধ্যে দিয়ে দিল, এই তুফানে শেখ হাসিনা টিকে থাকতে পারল না। তাহলে ধ্বংসটাই এমন জায়গা থেকে আসলো যে জায়গার ব্যাপারে নজরই যায়নি শেখ হাসিনার, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন যে আমার ইসলাম নিয়ে যারা খেল তামাশা করবে, কি করবে? ইসলাম নিয়ে যারা খেল তামাশা করবে এবং ইসলামের পক্ষের লোকদেরকে নিয়ে যারা খেল তামাশা করবে, কথাটা কিন্তু দুটো হলো। একটা হচ্ছে সরাসরি ইসলামের বিধান নিয়ে খেল তামাশা করা, আর একটা হচ্ছে ইসলামের বিধানের পক্ষে যে লোকগুলো আছে তাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা। আছেন এরকম? কোরআনকে তো ফাঁসি দেওয়া পারে না, কোরআনও কেউ ফাঁসি দিতে পারছে? কোরআন যে ভালো করে বুঝাবা গেছে, এ কোরআনটাকে যে ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে গেছে, এ কোরআনের একটা সমাজ নির্মাণ করতে যাই গেছে, তাকে নিয়ে যা কী করছে? ফাঁসি দিচ্ছে। তাহলে দুইটা অর্থ, একটা হচ্ছে যে কোরআনের কোনো বিধান নিয়ে খেল তামাশা করা, আবার এই কোরআনের বিধানকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের জীবন নিয়ে খেল তামাশা করা। এই কাজগুলো যারা করে আল্লাহ পাক বলছেন অবশ্যই তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, মেসাকার করে দেওয়া হবে। সুতরাং তাদেরকে ধরে নিয়ে আসা, বসাও এবং আমার কোরআনের এই চূড়ান্ত কথাগুলো জানাও। যা করছো তা আগুন নিয়ে খেলছো, তোমরা যা করতেছো তা কি নিয়ে খেলছো? ধ্বংসের আয়োজন তোমরা নিজেরাই করতেছো। আমার কোরআনের পাতায় পাতায় এ ধরনের নোংরা চরিত্র এবং নোংরা লোকদের ব্যাপারে আমার যে চূড়ান্ত সিদ্ধান্তগুলো নেওয়া আছে, এই সিদ্ধান্তগুলো জানাও, যাতে ওদেরকে গ্রেপ্তার হতে না হয়, ধ্বংস হতে না হয়। তোমরা ভালো মন নিয়েই যাও, ওরা যদি গ্রহণ না করে ওদের ব্যর্থতা, কিন্তু তুমি ভালো মন নিয়ে সুন্দর করে বুঝাবা, এটাই তোমার সফলতা। ওরা গ্রহণ করা না করার উপর তোমার সফলতা নাই। এবার আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফী। কিয়ামতের দিন এবং এই দুনিয়ায় যখন তাদেরকে ধ্বংস করা হবে, তখন তাদের ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য কোনো বান্ধব খুঁজে পাওয়া যাবে না। কার কথা? এরা যখন আল্লাহর হাতে মেসাকার হবে, দুনিয়ায় লাখো কোটি বন্ধু থাকবে, লাখো কোটি সহযোগী থাকবে, লাখো কোটি আশ্রয় প্রশ্রয়দাতা থাকবে, লাখো কোটি শক্তি সঞ্চয়কারী থাকবে। দুনিয়ার সমস্ত বন্ধুদের সামনে তাদেরকে মেসাকার করে দেওয়া হবে। তাদের বিপদে কোনো বন্ধুকে তারা কাজে লাগাতে পারবে না। কার কথা? বলেন তো, কাজে লাগাতে পারছে? দুনিয়ায় কত বড় বড় পরাশক্তি কিন্তু ওই জালেম সরকারের পক্ষে ছিল, ছিল কেনা? চলে কেউ কি এসে পক্ষে কোনো সাহায্য করতে পারছে? তাদের চোখের সামনেই এই বড় রকমের দুর্ঘটনাটা ঘটেই গেছে। এবং তারা যখন কিয়ামতের ময়দানে যাবে, ওয়ালা শাফি, কোনো সাফায়াতকারী পাবে না, নবীও সাফায়াত করবে না, কোনো আলেম ওলামা, কোনো জান্নাতি কোনো মানুষ তাদেরকে সাফায়াত করবে না। এমনকি একটা ফেরেশতা পর্যন্ত সাফায়াত করে তাদের একদিনের আযাবও কমে দিতে পারবে না। নাউযুবিল্লাহ। কত বড় কথা আল্লাহ বললেন যে তোমরা যদি সাফায়াত পেতে চাও তাহলে কোরআনের পক্ষে আসো, বিপক্ষে যায় না। কে বলেছেন কথা? এবার আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু, ওই সমস্ত লোকদেরকে আমি নিজ হাতে ধ্বংস করে ফেলবো। কে বলেছেন? জোরে কন।
যারা দুইটা অন্যায় করবে, একটা হলো আমার কোরআনের বিধান নিয়ে তার তুচ্ছ তাচ্ছিল্য করবে, আমার কোরআনের বিধানকে গুরুত্বই দেবে না, আমার কোরআনের শাসন ব্যবস্থাকে তারা তাদের সামনে নিয়ে আসবে না, তারা গুরুত্ব দেবে না, এটা তাচ্ছিল্য করবে এবং বলবে কোরআন দিয়ে নামাজ চলতে পারে, কোরআন দিয়ে রোজা চলতে পারে, কোরআন দিয়ে হজ চলতে পারে, কোরআন দিয়ে জিকির আজকার চলতে পারে, কিন্তু এ কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র চালাতে গেলে মানুষের মগজের বিধান লাগবে, কোরআনের বিধান বর্তমান যুগে আর চলবে না। একদল লোক বলে কি বলে না? বলে বলে কি না? একদল লোক কিন্তু বলে কোরআনের বিধান দিয়ে দেশ চলবে না, বিচারালয় চলবে না, সংসদ চলবে না, অর্থনীতি রাজনীতি চলবে না। বর্তমানে এটা আধুনিক যুগ, বর্তমানে ভারত শক্তিশালী, কোরআনের বিধান এখানে চলতে দেবে না। এই দেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, একদিনও এখানে কোরআন টিকে থাকতে পারবে না, এ দেশটা মারা পড়ে যাবে। এইভাবে করে তারা কোরআন থেকে মানুষকে দূরে সরাতে চায়। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, তোমরা যদি আমার কোরআনের বিধানকে কবুল করে নাও, এ কোরআনের বিধান তোমার দেশে টিকে রাখাবার দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করলাম। আল্লাযী আত'আমাহুম মিন জু', বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছে, তোমাদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে, তোমাদের খাদ্যের অভাব থাকবে না। ক্ষুধা লাগার আগে তোমাদের মুখের সামনে খাবার হাজির করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। দুনিয়ার কোনো দেশের কাছ থেকে খাদ্য আমদানি করা লাগবে না, খাদ্য চাওয়া লাগবে না, খাদ্য বান্ধব একটা দেশ আমি বানায় দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার সমস্ত দুশ্মনের হাত থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করে দেব, নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমানাহুম মিন খাউফ, কোনোদিন আর কেউ তোমাদেরকে গায়ে হাত দিতে পারবে না। এই যে আফগানিস্তানে ইসলাম কায়েম হয়ে গেছে, আমেরিকা মারতে চায়, রাশিয়া মারতে চায়, ভারত মারতে চায়, দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তিগুলো তাদের ধ্বংস করতে চায়। বলেন তো ধ্বংস হচ্ছে না আফগানিস্তান বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে? ফলে 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 এবং অর্থনীতিতে সব ব্যাপারে তারা এই বিশ্বের উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে চলেছে, খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে এবং দেশের মধ্যে আল্লাহ বরকত নাজিল করে দিয়া প্রতি ঘরে ঘরে সম্পদের পাহাড় তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে ওরা বলে যে ইসলাম নিয়ে দেশে একদিনও টিকে থাকা যাবে না, ইসলামই হলো তোমাদের টিকে রাখার একমাত্র গ্যারান্টি। সুবহানাল্লাহ বলে। সুতরাং এরা ধ্বংস হবে যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতেছে, ইসলামের পক্ষে লোকদের জীবন নিয়ে সিনেমিনি খেলে যারা, ইসলামের বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে যারা, তাদেরকে আমি নিজ হাতে ধ্বংস করে ফেলবো। এই দুনিয়ায় লক্ষ কোটি বন্ধুদের সামনে তাদের একেবারে এমন জঘন্য পরিণতি ঘটবে, যেই পরিণতি থেকে বাঁচাবার জন্য কোনো বন্ধু কাজে লাগবে না। লাহুম শারাবুম মিন হামিম, আল্লাহ পাক বলছেন তারা যখন মারা যাবে কবরের জগতে শুরু হবে তার জাহান্নামের শাস্তি। তাকে যে পানি পান করানো হবে, এই পানিটা হবে জাহান্নামের ফুটন্ত পানি। নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, জাহান্নামের পানি যখন একবার তার মুখে ঢেলে দেওয়া হবে, জিহ্বা এবং গলার সমস্ত গোস্তগুলো খসে পেটের ভেতর দিয়ে নারী ভুঁড়ি সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এইরকম ফুটন্ত পানি, জিহ্বা খসে পড়ে যাবে, গালের গোস্তগুলো খসে পড়ে যাবে, গলাতে পানি নামার সময় গলার সমস্ত গোস্তগুলো খসে পড়ে যাবে, বুকের ভিতরতে নামার সময় নারী ভুঁড়ি, লাঞ্চ এবং লিভারগুলো, স্প্লিনগুলো যা আছে সমস্ত পার্টসগুলোকে, শুধু হাড্ডি ছাড়া সব পার্টসগুলো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের করে দিবে। লোকটা এত বেশি চিৎকার চেঁচামেচি করবে আঘাতের চোটে, এই দুনিয়াবাসী তার চিৎকার যদি শুনত, সমস্ত মানুষেরা জাগায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ত, নিজেকে রক্ষা করতে পারত না। এই মারাত্মক শাস্তি শুরু হবে। শুধু তাই নয়,
আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। বিমা কানু ইয়াকফুরুন, তারা আল্লাহর কোরআনের আলোচনা শোনার পরে কেন মেনে নিল না? কোরআনের আলোচনা শুনলো, বুঝলো, কিন্তু বাস্তব জীবনে তা কবুল কেনই বা করলো না? এই অপরাধের কারণে আমি তাদেরকে এইভাবে মেসাকার করে দেব। আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো, ও আন আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। কোন আল্লাহু আকবার। ওয়া আন আকিমুস সালাতা, আজ থেকে তোমরা নামাজ কায়েমের চেষ্টা করতে থাকো। নিজেরা নামাজ পড়ো, এই কায়েমটা তোমার মধ্যে কেবল হলো। তোমার পরিবার নামাজ পড়ে, তোমার নামাজটা কেবল পরিবারে কায়েম হলো। এইভাবে করে গোটা দেশে নামাজটাকে কায়েম করার জন্য উঠে পড়ে লেগে যাও। তার মানে হলো এমন একটা সরকার তোমরা কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, সূরা হজের মধ্যে এই কথা আল্লাহ বলছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যারা ক্ষমতায় বসবে এমন একটা সরকার যেন ক্ষমতায় বসে। সরকার কি এমনি ক্ষমতায় বসে না, জনগণ বসায়? বলেন তো, সরকার কি এমনি জোর করে যা ক্ষমতায় বসে না, জনগণ বসায়? ওই একটা রাজনৈতিক দলের সঙ্গে দেশের অসংখ্য লাখ কোটি জনতা থাকে, সবাই মিলে দলটাকে সমর্থন দিয়া, সাপোর্ট দিয়া ক্ষমতার চেয়ারে বসায় দেয়। কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন, এমন একটা দলকে তোমরা ক্ষমতায় বসাবা, যে দল ক্ষমতায় বসার পরে তারা কি করবে? আল্লাহর দেওয়া ফরজ ইবাদত নামাজটাকে তারা কায়েম করবে। নামাজটাকে তারা আকামুস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাতা, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। সুদ ভিত্তিক অর্থনীতিকে মাটি চাপা দিয়ে দিবে। দেশের 1 ইঞ্চি জমিনের মধ্যে সুদের অর্থনীতি তারা রাখবে না। গোটা দেশের প্রতি ইঞ্চি জমিনে সুদের অর্থনীতিকে কবরস্থ করে দিয়া যাকাতের অর্থনীতি চালু করে দিবে। এই সরকার ক্ষমতায় বসাও। ইমানদারেরা, তোমরা এরকম একটা সরকার ক্ষমতায় বসাবার জন্য উঠে পড়ে লাগো। কার কথা? আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করিয়া জাহান্নামে যাওয়ার জন্য যে অপরাধগুলো তোমাদের দেখানো হলো, এই অপরাধ করলে জাহান্নামে যাওয়া লাগবে, ওই অপরাধ করলে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার যে অপরাধগুলোর কারণে মানুষকে জাহান্নামে যাওয়া লাগে, ওই অপরাধগুলো আল্লাহর ভয়ে চিরদিনের জন্য ছেড়ে দাও। কার কথা? শুধু নামাজি হলে চলবে না। অনেক নামাজি নামাজও পড়ে, আবার মিথ্যা সাক্ষীও দেয়। এরকম নামাজি আছে না নাই? নামাজের সময় নামাজ পড়ে, ব্যবসার সময় প্রতারণা করে। নামাজের সময় নামাজ পড়ে, অফিসে বসে ঘুষও খায়। এরকম নামাজি আছে না নাই? দুর্নীতি করে, ঘুষ খায়, স্বজনপ্রীতি করে, মিথ্যা কথা বলে, ষড়যন্ত্র করে, অন্যায় করে করে সম্পদের পাহাড় রচনা করে। আল্লাহ পাক বলছেন, শুধু নামাজি হলে চলবে না, যে আল্লাহর জন্য নামাজ পড়ো, ওই আল্লাহর ভয়ে অপরাধগুলো ছেড়ে দাও। শুধু একদিকে নামাজি হবে, অপরাধগুলো ছাড়বে না, এই দ্বিমুখী চরিত্র আল্লাহর কাছে পছন্দ নয়। নামাজিদের নামাজ বাতিল হবে তখনই যে নামাজি নামাজের সময় নামাজ পড়ে, আর যে সকল অন্যায় করতে নিষেধ করা হয়েছে সে অন্যায়গুলো সে করে। সে খাদ্যে ভেজাল দেয়, কথা বলতে মিথ্যা কথা বলে, এমন একটা দল করে, এমন একটা রাজনীতি করে যে রাজনীতি কোরআন কায়েমের দল নয়, সেই দলটা দায়া করে। আবার সুদের ব্যাংকের সঙ্গে বা এনজিওর সঙ্গে বা সুদ দেওয়ার কোনো লোকের কাছে টাকা নিয়ে তার প্রয়োজনটা পূরণ করে। এইভাবে যে অপরাধগুলো তাকে ছাড়তে বলা হয়েছিল, সে অপরাধগুলো কোনোটাই ছাড়ে না। 2-4টা অপরাধ নিয়েই তার জীবন চালায়। আবার নামাজের সময় নামাজও পড়ে। আল্লাহ পাক বলছেন, এমন নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, তিনি আবার এমন এক আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন, তার কাছেই তোমাকে জমা হতে হবে। তার মানে হলো, তোমরা যখন এই পৃথিবীতে আসো, মনে করো না পৃথিবী শেষ, এখানেই মারা যাবা, এখানে কবরস্থ হবা, তোমার দেহটা মাটি হবে। এমনকি তোমার দেহের হাড় হাড্ডি পর্যন্ত এক সময় মাটি হবে। হাড়টাও কিন্তু এক সময় কি হয়ে যাবে?
মাটি হবে। অনেক লোক বলে মানুষের টিকনা, এই যে টিকনা আছে না পেছনের দিকে, অর্থাৎ আপনার যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড সব শেষের নিচের মাথাটাকে টিকনা বলা হয়। এই টিকনা বলে ওটাই বলে বহু যুগ থাকে না। টিকনা বলেন আর মিকনা বলেন, যা আছে তোমার দেহের মধ্যে একটা জিনিসও মাটি হওয়া ছাড়া বাকি থাকবে না। দরকার থাকবে নাকি? সব একদিন মাটি হবে। এই দুনিয়ার কোথাও হাজার মাইল ঘুরে ঘুরেও তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তোমার চামড়া হাড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবে না, চুল পর্যন্ত মাটি হবে। তুমি মনে করো যে শেষ হয়ে গেলে, না রে না, শেষ হও নাই। তিনি এমন এক আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে আবার তার কাছে ফিরাইয়া নিয়ে যাবেন। মিনাহা খালাকনাকুম, বলেন মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ও মানুষ, তুমি জানো না যে মাটির উপর চলে বেড়াও, এই মাটির এক মুষ্টি মাটি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি। আবার তোমার মৃত্যুর পর আমি এই মাটির মধ্যেই তোমাকে মাটি করে ফেলে দেব, কিছুই তোমার থাকবে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের এমন একটা সময় ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই সে ছিল না, শুধু মাটি আর মাটি। আবার তুমি এমন একদিন আসবে যেদিন শুধু মাটি আর মাটি হবে। এই পৃথিবীর মাটির মধ্যে কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই মাটি থেকে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমাকে আবার সেদিন আল্লাহর সামনে হাজির করা হবে। সেই দিন তোমার দুনিয়াতে যে কয়েকদিন হায়াত পেয়েছিলে, তোমার ভালো এবং মন্দের বিচার সেদিন করা হবে। একটা আমলনামা তৈরি করে দিয়ে তোমার হাতে দিয়ে বলা হবে, তোমার জীবনের একটা আমলনামা তৈরি করা হবে, রেজিস্টার বুক তৈরি করা হবে, জীবনের ডায়েরি তৈরি করা হবে। ডায়েরি অফ ইওর লাইফ, একটা ডায়েরি তোমার তৈরি করা হবে। এই ডায়েরিটা বিশাল গ্রন্থ হবে। এটা তোমার হাতে দিয়ে বলা হবে পরকালে, বান্দারে একরা কিতাবাকা, বলেন একরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, নিজের আমলনামা নিজে পড়ো। তোমার আমলনামা তুমি যদি পড়ো তাহলে জাহান্নামে যাবা না জান্নাতে যাবা, তুমি নিজে পড়লেই বুঝতে পারবে, আর কাউকে পড়ে দেওয়া লাগবে না। তুমি পড়ে পড়ে দেখো। অনেকে আছে আমলনামা পড়বে, পড়ার পরে শেষ পাতায় যায় দেখে আল্লাহ পাক লিখে দিয়েছেন, বান্দারে তুমি, তোমার প্রতি আমার দয়া হলো, মায়া হলো, আমার দয়া মায়া মমতা তোমাকে করব বলে স্থির করে নিলাম। এই কারণে আমি তোমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। বান্দারে যাও যাও, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের অনুমতি তোমাকে দিলাম, পাশ দিলাম, জান্নাতের পাশ। কেউ কেউ এই আমলনামা নিয়ে হাসাহাসি করবে, আনন্দ ফুর্তি করবে। আবার কেউ আমলনামা নিয়ে কান্দাকাটি করে বলবে, আল্লাহ আমাকে মাটি করে দাও, আমাকে তুমি শেষ করে দাও, ধ্বংস করে দাও, বিলীন করে দাও। কেননা আমাকে যে আমলনামা দিয়েছ, পাতার শেষে লেখা আছে, রে বান্দা তোমাকে ক্ষমা করে দেওয়া, তোমাকে দয়া করা আমার পক্ষে সম্ভব হলো না। এমন কিছু অপরাধ তুমি করে বসেছ, এমন কিছু অন্যায় অবিচার দুনিয়াতে করে তুমি এসেছ, যার কারণে আমার দয়া মায়া মমতা তোমার জন্য দেওয়া সম্ভব হলো না। বান্দারে তোমাকে শাস্তি পেতেই হবে, এজন্য তোমাকে জাহান্নামে যাওয়ার ফায়সালা করে দিলাম। যাও রে বান্দা, জাহান্নামে চলে যাও, তোমার সাথে আমি আল্লাহর কাছ থেকে কোনো সম্পর্ক নেই। আমলনামা পড়ার পরে বান্দা কানবে আর বলবে, আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি, বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমাকে মাটি করে দাও, ওই জাহান্নামের আযাব আমার পক্ষে সম্ভব নয় সহ্য করা। বলেন তো আর কোনো কাজ হবে এই কান্দাকাটি করে? মহাবিশ্বের মালিক আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন, আমিন।